2018 সালের অত্যন্ত বিতর্কিত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে একদল জনতা রোববার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে বাইরে বের করে এনে পুলিশের সোপর্দ করে। এর আগে তারা নুরুল হুদার গলায় জুতার মালা পরায় ও ডিম মারতে থাকে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এদের বেশিরভাগই বিএনপির কর্মী অথবা সমর্থক। এ নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নুরুল হুদাকে ঘিরে ধরে সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি জুতার মালা থেকে একটি জুতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করছে। ঘটনার পর রোববার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, মব সৃষ্টির মাধ্যমে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে এই ঘটনার পর গণঅভ্যুত্থানের চোখ হারানো খান জসিম নামের এক জুলাই যোদ্ধা লিখেছেন, আমি জুলাইয়ে পুলিশ পেটাইছি, আমি ধানমন্ডি 32 ভাঙছি, আমি নুরুল হুদাকে জুতা মারছি, আমি জসিম স্বৈরাচারের যে কোনো কুলাঙ্গারকে পাইলে জুতা মারব, সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার করো সুশীলের বাচ্চারা। এর আগে নুরুল হুদার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন, তার সঙ্গে যেটা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নুরুল হুদার উপর হামলা হচ্ছে, এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে, কারা জড়িত এটা দেখা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সার্বিক বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে তার সঙ্গে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব। তিনি আরও বলেন, আমরা চাই কোনো ব্যক্তি যত বড় অপরাধী হন না কেন, তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুণ্ণ থাকে। অন্যদিকে KM নুরুল হুদার সঙ্গে হওয়া ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।